কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও এখন আগের থেকে অনেকটা ভালো আছি। কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে একটু ঠান্ডা লাগছে, গলাটা বসে গেছে। তো প্রতিদিনের মতো আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন যে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর ডাইনিং টেবিলের কী অবস্থা। এরকমই পুরো বাসায় এলোমেলো থাকে। তো এগুলা গুছগাছ করতে করতেই প্রায় বেলা দুপুর হয়ে যায়। তো অনেকেই বলে আমাকে যে সারাদিনে কি এমন কাজ করো, বাসায় তো কাজই থাকে না, বসে বসে খাও। তো যার যার সংসার সেই বুঝে যে কার কতটুকু কাজ। আর সকাল থেকে কাজটা গুছিয়ে নিতে পারলে সারাদিনে অনেকটাই কাজের ব্যস্ততা কম থাকে। তো এদিকে ব্যালকনিতে কাপড় উঠাতে আসলাম, পর দেখলাম যে গাছগুলো একটু পানির দরকার। তো পানি দিলাম, এদিকে গাছে নতুন কলি আসছে, ফুল ফুটবে। তো এখানে নয়নতারা গাছটাও আমার ভীষণ পছন্দের। দেখতেই পাচ্ছেন যে সব সময় আমি ফুলের ভিডিও দেই, কারণ গাছটাতে সব সময় ফুল থাকে। ব্যালকনিতে এরকম দু একটা গাছ থাকলে খুব ভালো লাগে। ঘরদুয়ার গুছগাছ করে এদিকে দুপুরে রান্নার প্রস্তুতিও চলছে। আজকে রান্না হবে গরু মাংস, আর সাথে কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে। তো ঘরদুয়ার গুছগাছ থাকলে আমার রান্না করতেও ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করি আমার শখের কিছু কিছু কাজ যেগুলো আমি করতে সব সময়। যেমন ফুল গাছ ব্যালকনিতে লাগানো, এটা আমার খুবই শখের। আমি হাজার ব্যস্ততার মাঝেও এটার যত্ন নেওয়ার চেষ্টা করি। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভিডিওটি দেখার শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক দিন ধরেই করে রাখছি, কিন্তু এডিট করা বা ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠে না। সেই জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, কারণ বাসায় মেহমান ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম। সেই কারণে ওইভাবে ভিডিও এডিট করতে পারি না বা ভয়েস দিতে পারি না। কারণ ভয়েস দিতে গেলে নিরিবিলি পরিবেশের দরকার হয়। আর একে তো হচ্ছে বাসা রাস্তার সাথে, একদম গাড়ির খুবই শব্দ মাঝে মধ্যে। তো যদি বাইরে কোনো সাউন্ড পান অবশ্যই আপনারা ইগনোর করবেন। তো এদিকে আলু দিয়ে গরু মাংস আমি করব, তাও কষিয়ে নিলাম খুব ভালো করে। আর ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলার ঝোল। তো এদিকে গরু মাংসটা প্রায় হয়ে গেছে আমার। তো এদিকে গরু মাংস হয়ে গেছে, রান্না করাও কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে ঘুম দেওয়া হবে, একটা বাঙালির অভ্যাস। আর এদিকে বিকেলবেলা চলে আসলাম ছাদে। অনেক দিন পর হচ্ছে বৃষ্টির পরে রোদ উঠছে, চারিদিকে পরিবেশটা খুবই ভালো লাগতেছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে চারিপাশে কি পানি, প্রচুর পরিমাণে পানি, অনেকের বাসায় পানিও ঢুকে গেছে। তো বৃষ্টির পর রোদ উঠলেও অনেক গরম। দেখেন এই বাসাটাতে একদমই যে কালো কালো এগুলো পানি একদম ভরে গেছে, বাসাটার ভিতরেও পানি ঢুকে গেছে। তো ছাদের পরিবেশ উপভোগ করার পরে চলে আসলাম বিকেলের নাস্তায়। তো বিকেলের নাস্তায় তৈরি করলাম সেমাই, কারণ বিকেলে একটু নাস্তা পানি না করলে ভালো লাগে না আসলে। তো এদিকে আমি নাস্তা রেডি করতে থাকি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আজকের মতো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।